أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال تعالى في شان حبيبي صلى الله عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকর এবং সাজুদ পেশ করছি যেই রব যেই মালিক দয়া করে মায়া করে আমাদেরকে সুস্থ রেখে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আমাদেরকে হেফাজত করে। আল্লাহ তাআলা তার গোলামি করার জন্য আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, এজন্য আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি যেই রব আমাদেরকে খুশি রেখেছেন সেই রবের প্রশংসা করা যাবে। আমরা সেই রবের শুকরিয়া করি যেই রব আমাদেরকে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে দুনিয়ার ঝামেলা থেকে আমাদেরকে সুস্থ রেখে এখানে আসার বসার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য দিল থেকে শুকরিয়া দেন বলি আলহামদুলিল্লাহ। যেহেতু আমাদের সময় খুবই কম, যেহেতু একটা বিশাল একটা জিনিস নিয়ে আলোচনা শুরু করতেছি, সময় কম, সেই জন্য ছোট ছোট করে আমরা আয়াত থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। গত জুমায় আলোচনা করেছিলাম হেদায়েত সম্পর্কে নিয়ে, হুদা পথ প্রদর্শন, সিরাতাল মুস্তাকিমের পথ, সঠিক পথ কোনটা সেই বিষয় নিয়ে গত জুমায় আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি কারা সেই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু তাফসীর মানে ধারাবাহিকভাবে এক একটা বিষয় কি নিয়ে আলোচনা করা হয়েছে, আলোচনার টপিকটা কি সেই বিষয় নিয়ে মানুষের কাছে সুন্দরভাবে খুলে খুলে বর্ণনা করার নামই হয়েছে তাফসীর। যেহেতু তাফসীর শুরু করেছি, মানুষে বুঝতে পারে, মানুষ কোরআন অনুযায়ী জ্ঞান ধারণা করতে পারে, জ্ঞান অর্জন করে নিজেও আমল করতে পারে, জ্ঞান অর্জন করে মানুষকে আহ্বান করতে পারে। দিন দিন দেখা যাচ্ছে ইসলামের ভিতরে মানুষ অনেক আক্রমণ শুরু করে দিয়েছে। এই জন্য বিভিন্ন রকমের ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করতেছে, আর এই চক্রান্তর বিষয়টা তুলে ধরছে আলেমের ভিতরে। এক আলেমে যদি একটা কথা বলে, কিছু কিছু ইউটিউবার আছে একটু কথায় ত্রুটি হইলে স্লিপ কেটে বের হয়ে গেলে, ত্রুটি হইলে সেই ত্রুটি কেটে ইউটিউবে ছেড়ে দেয়, বিশ্বের মানুষ দেখতে পায়, আর বিশ্বের মানুষ মনে করে যে আসলে আলেমদের মাঝেই ফিতনা সৃষ্টি হয়, আলেমরাই আসলে হয়েছে জঙ্গি ইসলাম বিরোধী। এই জন্য আমরা কোরআন থেকে ধারণা, কোরআন থেকে জ্ঞান, কোরআন কিসের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন, কোরআন আমাদের কিসের জন্য হেদায়েতের স্বরূপ না আমাদের ক্ষতিগ্রস্ত বৃদ্ধি করে, সেই বিষয় নিয়ে আলোচনা করতেছি, সামনে করব ইনশাআল্লাহ।
মহাগ্রন্থ আল কুরআনুল কারীম 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 4 নম্বর আয়াতে 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা যাহারা ইউমিনুনা বিশ্বাস করে ঈমান আনে বিল গায়বি অদৃশ্যের উপরে ওয়া ইউকিমুনাস সালাতা এবং সালাত কায়েম করে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর যে সম্পদ ধন সম্পদ আল্লাহ তাআলা মানুষদেরকে দান করেছে সেইগুলো আল্লাহর পথে ব্যয় করে। তবে আল্লাযীনা ইউমিনুনা ঈমান আনে। ঈমান কি? ঈমান কি আমরা গাছের উপর ঈমান আনবো, নাকি মাছের উপর ঈমান আনবো, নাকি বিশাল পাহাড়ের উপর ঈমান আনবো, নাকি আল্লাহ তাআলা যে আসমান সৃষ্টি করেছে সেই আসমানের উপর ঈমান আনবো? ঈমান কার উপরে আনবো? ঈমান কি? ঈমান কাকে বলে? সেই বিষয়টা আমাদের জানা দরকার, ঠিক না? এই জন্য আল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান আনে, বিশ্বাস করে, মুমিন, ইউমিনুনা ঈমান আনে। কার উপর ঈমান আনবে? আল্লাহর উপর ঈমান আনবে। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি কারা? যাদের ভিতরে 5টা গুণ থাকে তাদেরকে মুত্তাকি বলা হয়। ইউমিনুনা 1 নম্বরে বিল গায়ব, অদৃশ্যের উপরে কি রাখে? ঈমান আনে, বিশ্বাস করে। ওয়া ইয়াকিমুনাস সালাত, সালাত আদায় করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আল্লাহ তাআলার দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে তাদেরকে এই 5টা বিষয়ের অধিকারী যাদের ভিতরে আছে তারাই হলো মুত্তাকি। তো আজকের বিষয় হলো মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপরে বিশ্বাস রাখে, ঈমান রাখে, তাদেরকে মুত্তাকি বলা হয়। 9 নম্বর সূরা সূরাতুত তাওবার 61 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন কুল উযুনু খায়রিল লাকুম ইউমিনু বিল্লাহি ওয়া ইউমিনু লিল মুমিনিন ওয়া রাহমাতুল লিল্লাযীনা আমানু মিনকুম। নবী হে বলে দাও, নবী হে বলে দাও, সে এরূপ করে কেন? সে এই কথা বলে কেন? আসলে তোমাদের কল্যাণের জন্য, তোমাদের ভালোর জন্যই সে এই কোরআন বলেন। সে আল্লাহর প্রতি ঈমান রাখে এবং ঈমানদারদেরকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, ঈমানদারদেরকেও বিশ্বাস করে। মুমিনরা আল্লাহকেও বিশ্বাস করে, ঈমানদারদেরকেও বিশ্বাস করে, নবীদেরকেও বিশ্বাস করে। তোমাদের মধ্যে থেকে যারা ঈমানদার তাদের জন্য সে পরিপূর্ণ রহমত, সে পরিপূর্ণ রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে রহমত হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছেন। তার মানে নবী আপনি বলে দিন, আপনি যে কথা বলেন, ঈমানদাররা যে কথা বলে, এটা হলো মানুষদের কল্যাণ করার জন্য, মানুষদের মঙ্গলের জন্য। আর ঈমানদার তারা হয়েছে আল্লাহকে বিশ্বাস করে, আমার আয়াত নাজিলকৃত কোরআন সেটাও বিশ্বাস করে, সমস্ত আম্বিয়া কিরাম তাদেরকে বিশ্বাস করে। এটাকে বলা হয় মুত্তাকি। এটা কি বলা হয়? মুত্তাকি। ওয়ামা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। সূরা ইউসুফের 17 নম্বর আয়াত। তারা বলতে যদিও আমরা সত্যবাদী হই আব্বাজান, তারপরেও আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না। এই কথাটা কাদের? হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা কথা বলছিল। কখন? যখন ইউসুফ আলাইহিস সালামকে ভ্রমণ করার কথা বলে নিয়ে গেছিলেন, তার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইয়াকুব আলাইহিস সালামকে কাছে বলছে, আব্বাজান আমরা একটা সফরে যাব, ভ্রমণ করতে যাব,
আমাদের ছোট ভাই ইউসুফকে নিয়ে যাব। ইয়াকুব আলাইহিস সালাম ব্যাপারটা বুঝতে পারলেন। বোঝার পরে ইউসুফকে ইয়াকুব আলাইহিস সালাম দিতে চাচ্ছিলেন না। তার ভাইরা বলল, আব্বাজান, আমরা দৌড়ে প্রতিযোগিতা করব, খেলাধুলার আয়োজন করব, আমরা ইউসুফকে ভালো করে দেখে রাখব। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামকে সেই গভীর কূপের ভিতরে ফালানো হলো। ফালানোর আগে তার শরীর থেকে জামাগুলান খুলে রেখে দিয়েছিল। তারপরে ওই কূপের ভিতরে ফালাইছে। একটা বকরি অথবা একটা ভেড়া, দুম্বা, যে কোনো একটা কিছু জবাই করে ওই ইউসুফ আলাইহিস সালামের জামায় রক্তগুলান মেখে তারপরে নিয়ে আসছে বাড়িতে। আসার পরে বাবার কাছে বলতেছে, বাবা, আমরা তো ইউসুফকে আমাদের মালসাবানা নিয়ে ওকে এক জায়গায় বসাই রাখছিলাম যাতে ওরা আমাদের মালসাবানাগুলো পাহারা দেয়, কিন্তু হঠাৎ নেকড়ে এসে ইউসুফকে খেয়ে ফেললো। আচ্ছা বলেন তো, যদি কোনো নেকড়ে বা কোনো বাঘ বা কোনো শিয়াল বা কুকুরে যদি মানুষকে আক্রমণ করে, তার জামা কি সুন্দর থাকবে না ছিঁড়ে বেড়ে যাবে? ছিঁড়ে বেড়ে যাবে না? বাঘে কি চিন্তা করবে বা নেকড়ে চিন্তা করবে, বেটা তোর এত সুন্দর রাজকীয় পোশাকটা ছিঁড়বি, তুই খোল তারপর তোরে খাই, এই কথাটা বলবে না? পাওয়ার সাথে সাথে আক্রমণ। কিন্তু ভাইরা, ওদেরকে আল্লাহ তাআলা এই বিবেকটা ওদের মাথা থেকে সরাই ফেলাইছে যে জামা যদি সুন্দর থাকে, জামা যদি ছিঁড়ে বেড়া না থাকে, তাহলে যে আমরা ধরা খাবো সেই বিষয়টা ওদের মাথায় কাজ করে না। এই জন্য সুন্দরভাবে জামাটা রক্ত মাখাইয়া নিয়ে আসা তারা কান্নাকাটি করতেছে, কান্নার ভান করছে, অভিনয় করে তারপরে ইয়াকুব আলাইহিস সালাম কাছে বলছে। আর একজন নবী, সে তো সাধারণ জ্ঞান মানুষ ছিল, তাই না? হ্যাঁ, আল্লাহ তাআলা যার উপর ওহী নাজিল করে তার কি জ্ঞান অল্প না পরিপূর্ণ? ইয়াকুব আলাইহিস সালাম ওদের কান্নার ভাবভঙ্গি দেখে বুঝতে পারতেছে ওরা কিছু একটা করছে, ওরা কিছু একটা করছে। আল্লাহর উপর তাওয়াক্কুল করছে যে তিনি বলছে ইউসুফকে যদি বাঘে খেয়ে ফেলে তার ইউসুফ আর কখনো আসবে না। আর যদি ইউসুফের যদি অন্য কিছু হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমার সন্তানকে আমার কাছে ফিরাই দেবে। কিন্তু পৃথিবীর ভিতরে যত মানুষ আছে, যত কিছুই করুক না কেন, যদি কোনো হত্যা করে, খুন করে, গুম করে, যে কোনো একটা প্রমাণ রাখে ধরা খাওয়ার জন্য, ঠিক না? যেমন ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা ভাইকে ইউসুফকে হত্যা করার কথা বলে কূপে ফালাই দিয়ে আসছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই কূপ থেকে উঠাইয়া মিশরের খাদ্যর মন্ত্রী বানাই দিয়েছিল না? শেষ সময় ইয়াকুব আলাইহিস সালামের কাছে ইউসুফকে পাঠাইছিলেন না? শেষ সময় পরিচয় হয়েছিল। এই জন্য ওরা বলতেছে, ওয়ামা আনতা বিমুমিনিন লানা, বিশ্বাস করবেন না, আমার উপর ঈমান রাখবেন না যদিও আমরা সত্যবাদী হই। আসলে কি ইয়াকুব আলাইহিস সালামের ভাইরা সত্যবাদী বলছে না মিথ্যাবাদী? তারপর ওরা বলছে আমরা সত্যবাদী, তারপর আব্বা আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না। তার মানে কি মূল কথা হয়েছে ঈমান, আমাদের উপর বিশ্বাস না, ঈমান নাই, ঠিক না? যারা ঈমান আনে না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত নিচে নামাবে সে কখনো কল্পনাও করতে পারে না যে তাকে আল্লাহ তাআলা এত নিচে নামায়। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, তবে যারা আমলে সালেহ করছে, আমানু ঈমান এনেছে, বিশ্বাস করেছে, ঈমান এনেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিচে নামাবেন না। ফালাহুম আজরুন গায়রু মামনুন, কেননা তাদের রবের পক্ষ থেকে তারা এমন অফুরন্ত পুরস্কার ভক্ষণ করবে যার কারণে তাদেরকে আল্লাহ তাআলা কি করবেন না? নিচে নামাবেন না, ছোট করবেন না। কখন এই কথাটা আল্লাহ তাআলা বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন তখনকার যখন মক্কায় আয়াতগুলো সূরা 3 নাজিল হয়, তখনকার সময় 3 জাইতুল ফল, তুর পাহাড়, মক্কা এইগুলো ওদের কাছে প্রসিদ্ধ ছিল। 3 ফলটা ওদের প্রিয় একটা ফসল ছিল, জাইতুন একটা ওদের একটা প্রিয় ফসল ছিল, ওরা এইটা স্বর্ণের থেকেও বেশি মহামূল্যবান মনে করত। এই জন্য ওরা সিনায় অবস্থিত তুর পাহাড় এইটা ওরা প্রাধান্য বেশি দিত, মহাব্বত বেশি করত, মূল্যায়ন বেশি করত। এইটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইছে, ওয়াতিনি ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ
খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কসম খেয়ে বলছে, কি কসম খেয়ে বলছে? ওয়া তিন, তিনের কসম খাইছে। ওয়া যাইতুন, যাইতুনের কসম খেয়েছে। ওয়া তুর সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। ওয়া তুর সিনিনা, সিনায় অবস্থিত তুর পাহাড়ের কসম খেয়েছে। ওয়া হাযাল বালাদিল আমিন। বালাদ শব্দের অর্থ শহর, বালাদ শব্দের অর্থ কি? শহর। বালাদিল আমিন, এই মক্কা, পবিত্র মক্কা নগরীর কসম খেয়ে আল্লাহ তাআলা কি বলছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সর্ব উৎকৃষ্ট, সর্ব উত্তম হিসাবে আমি তাদেরকে সৃষ্টি করেছি। এখানে আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে সর্ব উত্তম, সর্ব উৎকৃষ্ট হিসাবে আমি তাদেরকে সৃষ্টি করেছি। তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি যাদেরকে সর্ব উৎকৃষ্ট, সর্ব উত্তম হিসাবে তৈরি করেছি। কারণ কি? আমি তাদেরকে যেই নির্দেশ দেব, যেই কারণে আমি তাদেরকে সৃষ্টি করব, সেই কারণগুলো যদি তারা না মানে তাদেরকে আমি এত নিচে নামাবো, এত নিচে নামাবো। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তারা কল্পনাও করতে পারবে না আমি রব তাদেরকে এত নিচে নামাবো, এত নিচে নামাবো। চতুষ্পাদ যন্ত্র থেকেও তাদেরকে খারাপ বানায়, হয় না? হয় না? কিছু কিছু কাজ যেটা করে চতুষ্পদ যন্ত্র থেকেও খারাপ কাজ করে। বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিই। আমরা সবাই কুকুর চিনি না? আওয়াজ দেন একটু। যদি কুকুর না চিনেন বলেন, নামাজের পর এখানে দেখাবেন কয়েকটা কুকুর ভিতরে আছে। আজ পর্যন্ত দেখছেন পুরুষ কুকুর, একটা পুরুষ কুকুর আর একটা পুরুষ কুকুরের সাথে সহকামিতা করছে? কথা বলেন, আওয়াজ দেন। আমি বুঝতে পারছি আপনারাও না খাই আসছেন, আমিও না খাই আসছি। তার মানে আপনাদের কষ্ট হইতেছে, আমারও কষ্ট হইতেছে। তারপরে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া করি, আপনাদের থেকে আমার কণ্ঠের জোর বেশি, ঠিক না? আজ পর্যন্ত আপনি আমি কেউই দেখি নাই একটা পুরুষ কুকুর আর একটা পুরুষ কুকুরের সাথে সহকামিতা করছে। করে না? করছে? মানুষ করে? কথা বলে না? আমেরিকা এরকম একটা আইন পাশ করছিল না, পুরুষে পুরুষে সহকামিতা করবে, পুরুষে পুরুষে বিবাহ করতে পারবে, নারী নারী বিবাহ করতে পারবে। করছে না? বাংলাদেশেও কিছু কুলাঙ্গার আছে আইনটা পাশ করার জন্য। বাংলাদেশের কিছু উল্লুক লেগে পড়ছিল। আল্লাহ তাআলা এই গুনাহ থেকে আল্লাহ তাআলা হেফাজত করছেন, করছেন না? তাহলে কুকুরের থেকে আমরা যে আল্লাহ তাআলা বলছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তোমাদেরকে এত নিচে নামাবো, এত নিচে নামাবো, তোমরা কল্পনা করতে পারবে না। তার মানে কি? কুকুরের থেকেও আমাদের খারাপ বানাইছেন, বানাইছেন না? কেন বানাইছেন? আল্লাহ তাআলা তিনটা জিনিসের কথা বলছেন। এই তিনটা জিনিস যারা সঠিক কাজে লাগাইতে পারবে না তাদেরকে আমি কুকুরের থেকেও নিকৃষ্ট বলে ঘোষণা করেছি। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আমি মানুষ আর জিনদেরকে, কিছু মানুষ আর কিছু জিনদেরকে জাহান্নামের জন্য নির্দিষ্ট করে রেখেছি। কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, মানুষের অন্তরে যে একটা কলব আছে, হার্ট আছে, হৃদয় বলা হয় যেটা বলেন, সেই হার্ট অনুযায়ী চিন্তা ভাবনা করবে না। আমার নিদর্শন শোনার পরে, দেখার পরে যারা অন্তর থেকে উপলব্ধি করবে না, আমি যাদেরকে দুইটা চোখ দিছি, চোখ থেকে দেখবে, কাজে লাগাবে না। আমি কান দিয়েছি, কান দ্বারা তারা শুনবে, উপলব্ধি করবে না। আমি তাদেরকে
তাদেরকে বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর মতন। কি মতন? চতুষ্পদ জন্তুর মতন, শুয়োর, কুকুর, গাধা, যেটাই বলেন না কেন তাদের মতন। আল্লাহ তাআলা বলছেন না, বালহুম আদাল, এটা বললে হবে না, তার থেকেও নিকৃষ্ট। বালহুম আদল, তার থেকেও নিকৃষ্ট। তার মানে কুকুরের থেকে মানুষের চরিত্র খারাপ বানাই আল্লাহ দেখাইছেন না? দেখাইছেন না? আজ পর্যন্ত একটা কুকুর আর একটা কুকুরের সাথে সহবাস করে না, সমকামিতা করে না, কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহ 4টা কসম খাওয়ার পরে বলছে আমি মানুষদেরকে সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট হিসাবে বানাইছি, সেই মানুষদেরকে সর্ব উৎকৃষ্ট বানাইয়া তারপর সর্বনিকৃষ্ট বানাইয়া আল্লাহ তাআলা দেখাইছেন। ঠিক আছে না? এইটা হইল ঈমান, এইটা হলো বিশ্বাস। আল্লাহ তাআলা যেটা বলবেন সেটা আমাদের বিশ্বাস করতে হবে। এর নাম কি? ঈমান। এর নাম কি? ঈমান। সম্মানিত দিনী মুসলমান ভাইরা, যেই বিষয় নিয়ে আলোচনা করতেছি, আসলে আপনারা যদি আগে বাগে না আসেন, শেষ সময় আসলে কিছুই পাবেন না। শেষ সময় আসার পরে একটাই মুখ থেকে বাক্য হবে, হুজুর কি বলছে কিছুই বুঝি নাই। ঠিক না? সূরাতুল মুলুক 12 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যারা না দেখে তাদের রবকে ভয় করে, নিশ্চয়ই তারা লাভ করবে ক্ষমা এবং বিরাট পুরস্কার। বিরাট পুরস্কার। আমরা রবকে দেখি না, রবকে না দেখি রবের উপর ঈমান এনেছি, আনছি না? আনছি না? তার মানে কি? রবকে দেখি না, রবের উপর ঈমান এনেছি। ঈমান মানে বিশ্বাস। ঈমান মানে কি? বিশ্বাস। এই বিশ্বাস করবে কারা? মুত্তাকি যারা, যারা মুত্তাকি। হুদাল্লিল মুত্তাকিন, এই মুত্তাকি শব্দ নিয়ে আলোচনা হইতেছে। মুত্তাকি তারাই যারাই আল্লাহ রাব্বুল আলামিন কিছু নিদর্শন দিয়েছেন, এই নিদর্শনগুলো বিশ্বাস করার নাম হইল ঈমান। এরা আল্লাহ তাআলা না দেখে যারা আল্লাহ তাআলাকে ভয় করেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের কাছে আছে ক্ষমা। কি আছে? আমরা যত অন্যায় কাজ করেছি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে, বিশ্বাস করলে, ঈমান রাখলে আল্লাহ ক্ষমা করবেন না? করবেন না? দুনিয়ায় ক্ষমা করে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে অফুরন্ত একটা নিয়ামতের পুরস্কার দেবে, সেটা হলো জান্নাত। সেটা কি? জান্নাত। সূরাতুল কাফ 33 নম্বর আয়াত, মান খাশিয়ার রহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনীব। যে অদেখা দয়াময়কে ভয় করে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে অনুরুক্ত অফুরন্ত একটা হৃদয় নিয়েছে। যেই হৃদয় দিয়ে আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে, আল্লাহ তাআলা নিদর্শনকে বিশ্বাস করতে হবে, আল্লাহ তাআলা যেই গুণের উপরে না দেখাইয়া আমাদেরকে বিশ্বাস করার কথা বলছে সেই গুণকে আমাদের বিশ্বাস করতে হবে। ঠিক না? ঠিক না? আল্লাহ তাআলা আমাদের জন্য আসমানি 104খানা কিতাব দিয়েছিল, তার ভিতরে একটা কিতাব দেখছি সেটা আল কোরআনুল কারীম, আর 103টা কিতাব আমরা দেখি না, বিশ্বাস করি। ঠিক না? ঠিক না? বিশ্বাস করি না? যদি বিশ্বাস না করি তাহলে আপনি আমি মুমিন হতে পারলাম না, আপনি আমি মুসলমান বলে দাবি করতে পারবো না। ঠিক না? এই জন্য কোরআন দেখেছি, কোরআন যেমন সত্য, পূর্বেদের নবীদের উপর যে কিতাব নাজিল করেছে সেটাও সত্য। ঠিক না? ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আর এইগুলো সব থেকে বেশি বিশ্বাস করবে যারা জ্ঞানবান। যারা জ্ঞানবান, যত জ্ঞান বেশি থাকবে ততই আপনি জ্ঞানমূলক কথা শুনলে আপনার অন্তরে বিশ্বাস হবে। ঠিক না? যদি আপনার জ্ঞান না থাকে, যদি নতুন নতুন তথ্য শোনেন, তাহলে আপনি মনে করবেন এগুলো কি, কখনো তো শুনি নাই। হয় না এরকমের? এই জন্য আমি বলে দিয়েছিলাম যে 5টা আয়াত যদি একটু শিখে আসি তাহলে আমরা কিছুটা শিখতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা আলোচনা করতেছি সূরা বাকারা 3 নম্বর আয়াত, আল্লাযিনা ইউমিনুনা। এতটুকু আজকে আলোচনা। আগামী জুমায় বিল গায়ব, অদৃশ্যের বিষয়। বিল গায়ব, গায়ব বলতে কি বুঝাইছে এই বিষয় নিয়ে আলোচনা করব। তারপরের জুমায় এবং সালাত কায়েম করা। সালাত কায়েম করতে কি বোঝায় এইটা হচ্ছে পরের জুমা। এরপরে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করা শুরু করব ইনশাআল্লাহ।
এখন দেখেন এক বাক্যে ঈমান কাকে বলে, এক বাক্যে ঈমান কাকে বলে। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 285 নম্বর আয়াত, 285 নম্বর আয়াত আল্লাহ তাআলা সুন্দরভাবে বলে দিয়েছেন, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহু আকবার। আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এখানে বলা হয়েছে রাসূল তার রবের পক্ষ থেকে, রাসূল তার রবের পক্ষ থেকে তার উপর যা কিছু নাজিল করা হয়েছে এইগুলো যারা বিশ্বাস করে তাদেরকে বলা হয় মুমিন, তাদেরকে বলা হয় কি? মুমিন। কুল্লুন আমানা বিল্লাহ, এবং এক কথায় বলে কুল্লুন আমানা বিল্লাহ, এক কথায় বলতেছে আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, আল্লাহকে দেখি নাই দেখছি, ঈমান আনলাম। এরপরে ওয়া মালাইকাতিহি, ফেরেশতা দেখি নাই দেখছি, ঈমান আনছি, ফেরেশতা আছে এটা আমরা বিশ্বাস করি। ওয়া কুতুবিহি, এবং কিতাবের উপর বিশ্বাস করলাম, কিতাব আছে সত্য, কোরআন যেমন সত্য অন্য অন্য কিতাবগুলো সেরকম সত্য, ঠিক না? ওয়া রুসুলিহি, আমাদের এমন দুর্ভাগ্য আমাদের যে নবী আখির নবী তাকেও আমরা দেখতে পারি না, পারছি, অথচ বিশ্বাস করি তিনি আমাদের নবী, তিনি আমাদের পয়গম্বর আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেরকম নবী হিসাবে মানি, তিনি আল্লাহর পয়গম্বর, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, নূহ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, আদম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, ইসহাক আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, ইয়াহইয়া আল্লাহ তাআলার পয়গম্বর, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, ইউনূস নবী আল্লাহর পয়গম্বর। সমস্ত নবী যেরকম আল্লাহর পয়গম্বর, আমাদের আখির নবী সেই রকম পয়গম্বর, ঠিক না? সমস্ত নবীদেরকে মানি। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, আমরা কোন নবীকে পার্থক্য করি না, ঠিক না? ঠিক না? কিন্তু আমরা ঈমান আনছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আমরা তাকে মানি, তার উপর ঈমান এনেছি। অন্য নবীদেরকে আমরা এই নবী হিসাবে মানি, কিন্তু আমরা নবী এই উম্মত আখির নবী, ঠিক না? ঠিক না? এই জন্য লা নুফাররিকু, যারা মুত্তাকি বিশ্বাসী তারা আল্লাহর কথা কুরআন মেনে নেয় কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়া, ঠিক না? এবং বলে ওয়াকালু সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং আনুগত্য করলাম, আমরা শুনলাম আর মেনে নিলাম। গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, হে আমাদের প্রভু আমরা তোমার কাছে গুনাহ ক্ষমা চাচ্ছি, মাফের জন্য প্রার্থনা করতেছি, আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের তোমরাই, আমরা তোমাদের দিকেই আমরা ফিরে যাব, আমাদের উত্তম অভিভাবক উত্তম সাহায্যকারী তুমি আমাদের রব, ঠিক না? এই জন্য যদি আমরা এতটুকু বলে যাইতাম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সরল অনুবাদ কি? আল্লাযীনা যাহারা ইউমিনুনা ঈমান আনে বিশ্বাস করে, বিল গায়ব অদৃশ্যের উপরে, এবং ওয়া ইউকিমুনাস সালাত সালাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে সম্পদ দিয়েছে আল্লাহর পথে ব্যয় করো। এতটুকু যদি বলা হয়তো আপনি আমি কিছুই বুঝতাম না, ঠিক না? যদি ব্যাখ্যা করা ইউমিনুনা বিল গায়ব, ইউমিনুনা ঈমান কি, ঈমান কাকে বলে, এই যে এখন আলোচনা করতেছি এই বিষয়টা যদি আপনার আমার ধারণা না থাকে তাহলে মুখে বললাম ঈমান আনলাম, কিন্তু আসলে ঈমান কি এইটা আমরা বুঝতে পারতাম না।
48 নম্বর সূরা সূরাতুল ফাতহ 7 নম্বর আয়াত হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানা আল্লাহু আলীমান হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন হুয়া তিনি আল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, মুমিনদের অন্তরে প্রশান্তি লাভ করার জন্য, প্রশান্তি বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্বুদ্ধ করেছেন, তাদেরকে উৎসাহ করেন আরো ঈমান বাড়ানোর জন্য। লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম, প্রশান্তি নাজিল করেছেন, সাকিনা প্রশান্তি, যার কারণে তাদের মুমিনদের ঈমানদারদের আরো ঈমান বেড়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা সাকিনা শব্দের অর্থ প্রশান্তি নাজিল করে দেয় মুমিনের অন্তরে। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের সমস্ত বাহিনী আল্লাহর কর্তৃত্বের অধীনে আছে। আল্লাহ তাআলা যত মাখলুক সৃষ্টি করেছেন সবাই আল্লাহর অধীনে, কর্তৃত্ব অধীনে আছেন, ঠিক না? আছে না? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আসমান ও জমিনের ভিতরে যত প্রাণী আছে, চরণশীল যেটা বলা হয় প্রাণী আছে, জীব জানোয়ার আছে, সমস্ত জীবের রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়েছেন, ঠিক না? ওয়া কানা আল্লাহু আলীমান হাকীমা, আল্লাহ সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময়। 18 নম্বর সূরা সূরাতুল কাহফ 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, কিচ্ছা কাহিনী গল্প বলতেছেন। আমরা বন্ধু মিলে গল্প করি না, বলি না? আমাদের বড় সবথেকে প্রিয় বন্ধু, সবথেকে আপন বন্ধু, একবার অন্তরঙ্গ বন্ধু হলো দাদা এবং নানা। কথা বলেন? গল্প সর্বপ্রথম যদি শুনে নাতিরে শোনায় দাদা নানা, ঠিক না? কথা বলে না? অনেকে এই বন্ধু পাইছে, অনেকে পায় না, ঠিক না? এই দাদা নানা যেমন বলে, তখন ওই দাদার বাপে কি করছে, ওই দাদার দাদা কি করছে, তারপর বিভিন্ন রকমের ওই পূর্বপুরুষের গল্প বলে না? এখন আল্লাহ তাআলা বলছে, নবী হে, আপনি তো অন্যান্য নবীর সময় আপনি ছিলেন না, ওদের কি ঘটনা ঘটাইছি এটা তো আপনি ছিলেন না, আপনার কাছে আমি বর্ণনা করতেছি। দেখেন কিভাবে বর্ণনা করে, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতনিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। নবী হে, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক, নবী হে, আমি তাদের সত্যিকারের ঘটনা তোমাকে শোনাচ্ছি, আমি তাদের সত্যিকারের ঘটনা তোমাকে আমি শোনাচ্ছি। কাদের ঘটনা? ইন্নাহুম, নিশ্চয়ই তারা, ফিতনাতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। ও নবী, তারা কারা আপনি কি জানেন? আপনার পূর্বে অনেক লোক ঈমানদার ছিল, ঈমান আনার কারণে রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্রীয় পাওয়ার দেখাইয়া তাদেরকে হত্যা করার জন্য নির্দেশ দিয়েছিল। তারা ওইখান থেকে পালাইয়া আইসা একটা গুহায় ছিল। কতজন ছিল আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য অনেকে ধারণা করে 5 জন ছিল, কুকুর একটা ছিল 6 জন, আবার কেউ বলে 4 জন ছিল, কুকুর একটা সাথে 4 জন, আবার কেউ বলে 5 জন লোক ছিল, কুকুর একটা 6 জন, আবার কেউ বলে 7 জন ব্যক্তি ছিল, কুকুর ছিল একটা, এই 8 জন। বিভিন্ন রকমের এরকম রেওয়াত পাওয়া যায়, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে এই রকমের কোনো উল্লেখ করে দেয় নাই কতজন ছিল। কিন্তু বিজ্ঞ আলেমেরা যারা এই কোরআন রিসার্চ করছে, কোরআন থেকে তাফসীর করেছে, তারা বলছে 7 জন, 6 জন ব্যক্তি ছিল, 1 জন কুকুর, 1 জন 7 জন। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে। এখন নবীকে বলছে, আপনাকে আমি সত্য ঘটনা জানাই, তারা কয়জন ছিল আমি কাউকে বলি নাই, গায়েবের বিষয়টা আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি, কাউকে জানাই নাই। তবে আপনার কাছে আমি সত্য ঘটনা বলতেছি, তারা কয়েকজন গুহার ভিতরে ছিল। সেই গুহার ভিতরে যদি নবী হে, আপনিও যদি গুহার দিকে তাকাইতেন, আপনিও উল্টা দিকে ফিরে আসতেন ভয়তে তাদেরকে দেখলে।
ঠিক সেদিন ঘটনা ঘটছিল, তদন্ত করছিল, ওইখানে লোকজন গিয়েছিল, তাদেরকে এক নজর দেখার পরে দ্বিতীয়বার তাকাবে সেরকম ক্ষমতা কারো ছিল না, সবাই উল্টা বেগ করে চলে আসছিল। 309 বছর ঘুমিয়েছিল না? কয় বছর? 309 বছর ঘুমিয়েছিল। এইটা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছে, কিন্তু কতজন ছিল এটা উল্লেখ করেন নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছে আপনার কাছে বন্ধুর কাছে গল্প করে, বন্ধু আমি তোমাকে জানাচ্ছি এই গুহার কাহিনীর কথা। এরা ঈমান আমি তাদেরকে বাড়িয়ে দিয়েছিলাম, যার কারণে তারা সরা হেদায়েত পেয়েছিল, আমি রব আমার উপর ঈমান আনার কারণে। ঠিক না? ويزيد الله الذين اهتدوا هدى والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير مردا। বিপরীত পক্ষে যারা সত্য সঠিক পথে অবলম্বন করে আল্লাহ তাদেরকে সঠিক পথে চলার জন্য আরো আল্লাহ তাআলা তাদেরকে ঈমান বাড়াইয়ে দেয়। আল্লাহ তাআলা আরো তাদেরকে সঠিক পথে চলার জন্য আল্লাহ তাআলা আর সহজ করে দেন পথগুলোকে। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুম মারাদ্দা। এবং স্থায়িত্ব লাভকারী সৎ কাজগুলোই তোমার রবের প্রতিদান ও পরিণাম দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো খুব ভালো, পরিণাম দিক থেকে এইগুলো সব থেকে ভালো। এই জন্য আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনবে, সৎ পথে চলার চেষ্টা করবে, সৎ পথ অবলম্বন করবে, আমি রব তাদেরকে সৎ পথে চলার জন্য আমি তাদেরকে আরো ঈমান আদের জ্ঞান আমি সৎ পথকে আরো তাদেরকে সহজ করে দেব। والذين اهتدوا زادهم هدى وآتاهم تقواهم। আর যারা হিদায়াত লাভ করেছে আল্লাহ তাদেরকে আরো অধিক হিদায়াত দান করে দেন এবং তাদেরকে তাদের অংশে তাকওয়া দান করে দেন। মেইন হয়েছে মানুষের তাকওয়া। এই তাকওয়া মনে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, আল্লাহ তাআলা যে আমাদের জন্য যে এইগুলার কথা বলেছেন, শাস্তির কথা বলেছেন, সেই ভয়টা যদি অন্তরে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো সঠিক পথ হেদায়েতের পথ চলার জন্য সহজ করে দেন। ঠিক না? এই জন্য কোরআন যদি না বুঝি তাহলে আমাদের কোনো জ্ঞান, সঠিক জ্ঞান আমরা পাবো না। কেমন পাবো না? ফুটবল চিনি না আমরা? ফুটবল চিনি? ফুটবল একে কারো আপন? কথা বলে না। ফুটবল যার পায়ে যাবে সে এটা শর্ট করবে। ঠিক না? ফুটবলের মতন অবস্থা হবে মুসলমানের। কেন? যদি আপনার আমার এই কোরআন থেকে যদি জ্ঞান অর্জন করতে না পারি তাহলে আমার আপনার অবস্থা এইমন হবে যে ফুটবলের মতন আপনি যার কাছে যাইবেন সে আপনাকে ভুল ব্যাখ্যা দিয়ে আপনাকে একটা কিক করে পাঠাই দেবে, আপনি আরেকজনের কাছে যাইবেন সেও তার মন মতন একটা কিক করে পাঠাই দেবে। জ্ঞান অর্জন করতে না পারলে তার মন মতন কথা বলবে। আপনি ইহুদির কাছে যাবেন, ওদের পণ্ডিত্য ওদের বই থেকে আপনাকে এমনভাবে বুঝাবে মনে হবে যে আসলে এইটাই সঠিক ধর্ম। ঠিক না? আপনার যদি জ্ঞান না থাকে, একটা কথা মনে পড়লে বললে দিই 1 মিনিটে। এক ব্যক্তি বাংলাদেশ থেকে হজ করার জন্য গেছে। কোথায়? হজ করার জন্য গেছে, সৌদি আরব গেছে। সে 2টা জিনিস জানে, একটা পারে আজান আর একটা পারে সূরা ফাতিহা। কি পারে? আজান আর সূরা ফাতিহা। এখন হজ করার সম্পন্ন হওয়ার পরে দেশে আসছে, আর বেটা সৌদি আরব শুধু আরবি ভাষা আর আরবি ভাষা, কিছুই বুঝি না। কয় কি বুঝছো? তাহলে 2টা জিনিস বুঝছি ভালো করে। কি কয়? আজানটা বুঝছি ভালো করে, আর যে কি বুঝছি সূরা ফাতিহাটা ভালো বুঝছি। কারণ সূরা ফাতিহা পারে, এই জন্য ও বুঝতে পারছে যে সূরা ফাতিহা পারছে। আর আজানটা মুখস্থ আছে বিদায় আরবিতে দিচ্ছে, তাই বুঝতে পারছি যে আজান দিতেছে, আর তা সব কি আরবি। আরে বেটা কিছুই বোঝার মতন নাই। তাহলে আপনি আমি যদি এইরকম যে টুকটাক যদি 2-1টা আমল যদি আমার জানা থাকে, আর যদি হাজারো আমল যদি না জানা থাকে, তাহলে আপনি কবেন এইগুলোর কি মানুষে বানাই বলতেছেন? আমি তো জানি এই 2টা। তাহলে ওই ব্যক্তি হজ করতে যায় সূরা ফাতিহার আজানটা আরবিতে পাইছে, বাংলায় পাইছে, বাংলায় পাইছে। সব আরবি, আর শুধু আজানটা সূরা ফাতিহাটা বাংলা, আর সব আরবি। সূরা ফাতিহা কি বাংলা? ওর মুখস্থ আছে এই জন্য মনে হয়েছে যে বাংলা। আজানটা আরবি না বাংলা? তাহলে ওর আরবি, আজানটা পারে এই জন্য মনে হয়েছে যে আরবি, বাংলায় পড়তেছে, আর তো সব আরবিতে বলতেছে। তাহলে আমাদের অবস্থা ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে একটা মেসেজ দিয়েছেন, সেই মেসেজটা এখন পর্যন্ত পড়তে পারতেছি না। ঠিক না? ঠিক না? একটা যুবককে যদি মূর্খ যুবক থাকে, যুবকটা কি লেখাপড়া নিজের নামটাও লিখতে জানে না,
একটা প্রেমিকা যদি যুবককে একটা SMS দেয় ইংলিশে, ওইটা বোঝার আগ পর্যন্ত ওর কি খাওয়া, ওর কি ঘুম, ওর মনের ভিতরে একবার ছটপট করে কি লেগছে, হারে আমার প্রিয় মানুষটা, এইটা বোঝার জন্য একজন পারদর্শী যে ইংলিশ পারে তার কাছে যাবে না? যাবে যাবে যাবে। আর যদি আমাদের গভর্নমেন্ট যদি একটা কথা বলে দেয়, আমি বাংলাদেশে একটা সার্কুলার দিতে চাই, আমি গভর্নমেন্ট, আমি একটা ইংলিশে একটা বড় একটা 2 এর মোটা একটা ইংলিশে আমি একটা লেটার দিতে চাই, এই লেটারটা যারা পারদর্শী থাকবে তাদেরকে গভর্নমেন্টের পক্ষ থেকে তাদেরকে সারা জীবনের ব্যবস্থা থাকবে, ভার বহন দায়িত্ব, ঘর বাড়ি খাবার সবার দায়িত্ব গভর্নমেন্ট নেবে। আপনি বলেন তো বাংলাদেশে একটা কি ওই বইটা পারবে না এমন লোক খুঁজে পাওয়া যাবে? বলে না যাবে, সবাই চেষ্টা করবে। আরে বেড়া টিউশনি, তখন টিচারদেরও দাম বেড়ে যাবে। যেখানে টিচাররা পড়ে 500 কমে 5000 দিবি, তুই মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবি। বাট 3 মাস পরে 3 5 15,000 টাকা খরচ করবে, মাসে লক্ষ টাকা ইনকাম করবি। তখন ওই টিচারদেরও তোর ওদেরকে আর খুঁজে পাওয়া যাবে না, ঠিক না? আমরা ফ্রি টাকায় রিসার্চ করে ফ্রি টাকা আমরা আপনাদের মাঝে আলোচনা করতেছি, ঠিক না? ঠিক না? এখন পর্যন্ত কোনো ইমাম সাহেব, মসজিদের খতিব সাহেব বলছে প্রত্যেক জুমায় যারা আসবেন যে কোরআন থেকে আলোচনা করি প্রত্যেকে 20 টাকা 50 টাকা করে নিয়ে আসবেন, গেটে লোক দাঁড়ানো থাকবে, যে 50 টাকা দেবে নামটা লেখা হবে, না দিলে অ্যাবাউট টার্ন গো হোম। এরকম কেউ বলছে? বলছে? একটা ইংলিশ মিডিয়ামে যান না ভর্তি হওয়ার জন্য, আগে বলো যে 50,000 টাকা ভর্তি ফি দাও, 10,000 টাকা তোমার এখানে খাবার বিল দাও, এইটা সেটা করতে করতে লাখ টাকা দিয়ে তারপর ভর্তি করে তারপর বাড়ি যাও, এইটা আগে করে না? আর আমরা হচ্ছে ফ্রি টাকায় দেয়, এই জন্য আমাদেরকে সস্তা মনে করে, ঠিক না? আল্লাহর কসম, আল্লাহ তাআলা যদি আমাদেরকে এই দায়িত্ব যদি না দিত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আমার নবীকে আল্লাহ যদি বলতে আপনার উপর যা নাজিল হয় এইগুলো আপনি প্রচার করে দেন, আর নবীর দায়িত্ব যদি আমাদের উপর না পড়তো, আমরা যদি এরকম যদি এটা কিছু না হয়তো আমাদের উপরে, তাহলে আমরাও এখন টিউশনি করতাম 500 টাকা না 5,000 টাকা কন্ট্রাক্ট করে বসে থাকতাম, পড়বি পড় নাহলে ভাগ, ঠিক না? এই জন্য একজন টিচার আরবি পড়াতে গেলে 300 টাকা 200 টাকা দেয়, বাংলা টিচার পড়াতে গেলে 5,000 টাকা দেয়। এটা বাস্তব কথা, আমি নিজে পড়াইছি, 2জন 4,000 টাকা পড়াইছি, আর একজন বাংলা একটা টিচার একজন পড়াইছে 5,000 টাকা দিচ্ছে, এরকম রেকর্ড আছে, আমি নিজে পড়াইছি। এই জন্য কোরআন জ্ঞান অর্জন করেছি, এটা মানুষের কাছে পৌঁছে দিতে চাই, ঠিক না? ঠিক কিনা? আর যদি এরপর যদি ইমাম খতিবের উপর যদি তার টার্গেট করে, তাহলে বুঝতে পারে আবু জাহেল আবু লাহাবের উত্তরসূরি, ঠিক না? এরপরে দেখবেন যারা ইমামের উপর যদি উল্টা কোনো কথা বলতেছে, তাহলে মনে করেন ও আবু লাহাবের রক্ত ওর ভিতরে প্রবেশ হয়েছে। ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার সাথে ওদের পরিস্থিতি যখন মিলে যায়, তখন ওরা চিৎকার করে বলে, ঈমানের সাথে বলে, এটা তো সত্যি কথা, আমাদের রাসূল যেটা বলছে, আমাদের নবী যেটা বলছে সেটা সত্যি কথা এখন বাস্তবে প্রমাণিত হয়েছে। অতএব তুমিনুনা বিল্লাহ, অতএব তোমরা আল্লাহর উপর ঈমান আনো, ওয়া রাসূলিহি এবং রাসূলের উপর ঈমান আনো, অতুজাহিদুনা এবং জিহাদ করো, ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর পথে জিহাদ করো। তোমার যে আল্লাহ তাআলা যে ধন সম্পদ দিয়েছে সেই ধন সম্পদ দিয়ে মানুষদেরকে সাহায্য করো, এবং তোমার জান প্রাণ দিয়ে আল্লাহর পথে সাহায্য করো, যদি তোমরা এটা বুঝে থাকো, তোমরা যদি বুঝে থাকো, ঈমান এনে থাকো, আল্লাহকে বিশ্বাস করে। অতএব সম্মানিত দিন মুসলমান ভাইরা, সময় এত কম যেটা বলা সম্ভব না, তারপরে একটু টাচ দিয়ে গেলাম। একটা আয়াত থেকে একটু শব্দ বললাম, আল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান আনে, বিশ্বাস করলো। আগামী জুমায় বিল গায়ব, গায়ব বলতে কি বোঝায়? আল্লাহ ছাড়া অন্য কোনো কি গায়েব জানে কিনা, কোনো নবী রাসূল গায়েব জানে কিনা, এই বিষয়ে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। এই বিষয়ে যদি আমরা না জানি, বিশ্বাস কি রাখবো? বিশ্বাস রাখা যাবে? কি যে বুঝি না তাই বুঝি না, কি যে বুঝি না তাই বুঝি না, তা অবস্থা এরকমের। গায়েব সম্পর্কে আমাদের ধারণা থাকবে। অনেক ভাই আছে মাজার পন্থী আছে লোক, যারা পীর ভক্ত আছে অনেক, তারা জানে যে পীরের অনেক কিছু জানে, কেরামতি জানে, গায়েব জানে, অদৃশ্য বিষয় জানে। এইগুলো যারা বলে তারা হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা এই সমস্ত জিনিস থেকে আমাদের সবাইকে হেফাজত করুন, জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ কোরআন থেকে যতটুকু আলোচনা করেছি আর যারা শুনেছে সবাইকে বুঝে শুনে আমল করার মতন তৌফিক দিয়ে দাও।
এখানে অনেক লোক আছে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারবে না, অনেক লোক আছে না? আছে না? আপনি আমি ভালো করে জানি আমি কত নম্বর কত পাবো সূরা ফাতিহা পড়তে গেলে 10-এ কত পাবো সেটা আমি ভালো করে জানি, ঠিক না? এখন যদি এখানে দাঁড়া করা হয়, যদি বলা হয় যে ভাই আপনি সূরা ফাতিহাটা পড়েন, কমপক্ষে আমি 10টা সূরা, একটা সূরাতে 10টা ভুল ধরতে পারবো, যদি এমন লোক থাকে। আশা করি এখানে নাই। আছে? যারা বলে আছে তারা তো কোরআন সব শিখতে আসে না। আসে কেউ? আসে? আমি এখানে এসার পরে বসে থাকি, আমি বের হই 9টার পর এখান থেকে। ফজরের পর এখানে বসে সূরা মস্ক করা হয়, কই লোক তো 2-1 জন পাওয়া যায়। একজন আল্লাহর বান্দা, কোনজন আল্লাহ ওরে ভালো পাইছে, 2-1 জন এসে বসে, ওরে মানে আল্লাহ তাআলা রহমত ধাক্কা, ওই যে হিদায়াতের পথে আগুয়ে দিচ্ছে, এই জন্য আসছে। ভাই আমাদের কোয়ার্টারে যে লোকগুলা থাকে ওরা যদি ফজরের নামাজ এখানে পরে মসজিদ ফিল আপ হয়ে যাবে, ঠিক না? আল্লাহ ভালো পাইছে, কোয়ার্টারের লোক এখানে কম আছে, এই জন্য কথাটা বললাম, বেশি থাকলে বলতাম না, ঠিক না? হ্যাঁ, আপনারা যদি এখানে আজান শোনার পরে যদি এখানে না আসেন তাহলে আপনারা কেমন মোমেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের সবথেকে 2টা ওয়াক্ত নামাজ কঠিন, একটা হলো এশারের নামাজ আর একটা হচ্ছে ফজরের নামাজ। কথা বলে না? কথা বলে না? মুনাফিকরা নামাজ জামাতে পড়তো কেন? ওরা যদি জামাতে, তখন কেন জামাতে নামাজ না পড়লে ওদেরকে আলাদা করে দিত, ওদেরকে সমাজ থেকে আলাদা করে দিত, এই জন্য ওরা আসতো, নামাজ পড়তে আসতো। এই জন্য মুনাফিকরা কাফের না, মুনাফিকরা আসবে, নামাজ পড়তে আসবে। কারণ মুনাফিকরা হইলে ওরা তেলবাজ, একজনের কথা আরেকজনের জায়গায় লাগাইবে, আরেকজনের কথা আরেকজনের কাছে লাগাইবে, এটা হইল গীবাতকারী, চগলখোর মুনাফিক, ঠিক না? ঠিক না? আর এই মুনাফিকের গোষ্ঠীর জন্য আজকে সমস্ত আলেম সমাজ নির্যাতিত হইতেছে, ঠিক না? একজনের কথা আরেকজনের কাছে লাগায়, একটা বেটা ভালো কথা বলতেছে, ভালো চলতেছে, এর বিরুদ্ধে যাই আরেকজনের কাছে লাগাই দেয়, তখন ওই ব্যক্তি এমন কিছু করে, এই ব্যক্তি শেষে সমাজে ছোট হইয়া তার মাথা নত করে তারপর চলতে হয়, ঠিক না? এই সমস্ত লোকদেরকে লাগে ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো লোক লাগে ধৈর্য গর্দান আলাদা করে দেয়। আছে না এমন ঘটনা? আছে না? এই সমস্ত মুনাফিকদেরকে চিহ্নিত করে বাংলার জমিন থেকে ধৈর্য যে কোনো, যেই মহল্লা হোক, যেই বিভাগ হোক, যেই জেলা হোক, প্রত্যেকটা কেন্দ্রীয় মসজিদের সামনে বসে ধৈর্য তারকে বিচার করতে হয়, ঠিক না? এই মুনাফিকের গোষ্ঠীর জন্য নবীজি 1 মাস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে আলাদা ছিল না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝিয়েছেন, আমল করতে দেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।